শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেও বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটি শেষ পর্যন্ত কত হারে শুল্ক আরোপ করবে তা এখনও নির্ধারিত হয়নি। আজ এ বিষয়ে শেষ দিনের আলোচনায় বসবেন দুই দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হরি সাহা। হরি, শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার শেষ দিনের মতো আজকে যদিও সবুজ সংকেতের কথা বলছে বাংলাদেশ, কিন্তু কতটা আশাবাদী আমরা এ বিষয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার দুই এক মাসের মধ্যেই কিন্তু এপ্রিলে প্রথম সপ্তাহে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের উপরে পণ্য রপ্তানিতে ব্যাপক হারে শুল্ক বাড়ায়। যদিও সেই শুল্ক বাস্তবায়নের সময়সীমা তিনি দুদফা পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করেছেন। তো বাংলাদেশ আসলে প্রথম যখন শুল্ক আরোপ তিনি প্রস্তাব করেন 37% দেওয়া হয়, পরবর্তীতে সেটা কমিয়ে 35% পর্যন্ত নামিয়ে স্থির করেছেন তিনি। এই অবস্থা থেকে বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সেই আলাপ আলোচনার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য যে যুক্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প এই যে বাড়তি শুল্ক আরোপ করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। প্রায় $850 কোটি বার্ষিক যে রপ্তানি বাংলাদেশ করে থাকে যুক্তরাষ্ট্রের বাজারে, সেখানে আমদানি $200 কোটি কাছাকাছি। তো 70% মতো একটা বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। সেই বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত আমরা যতটা জেনেছি যে 25টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে, 7 লাখ টন গম কিনবে উচ্চ প্রোটিন সমৃদ্ধ, পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কিন্তু তুলা তারপরে সয়াবিন বীজ এই ধরনের পণ্য এবং এলএনজি এই ধরনের পণ্য যাতে ভবিষ্যতে আমদানি বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রতিশ্রুতি গেছে। তো এই জায়গা থেকেই বাংলাদেশ আলোচনা করতে চাচ্ছে যে বাণিজ্য ঘাটতি ব্যাপক হারে কমিয়ে আনার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে করা হবে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ আশা করছে যে যুক্তরাষ্ট্র শুল্ক হার কমিয়ে আনবে। এরই মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে পোশাক বাজারের বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের শুল্ক কিন্তু 20% নামিয়ে চূড়ান্ত করেছে। তো বাংলাদেশের ব্যবসায়ী মহল এবং নীতি নির্ধারকরা যেটা বলছেন যে 20% বা 20%-এর কম যদি শুল্ক বাংলাদেশের উপরে ধার্য করা হয় সেটা বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্য রপ্তানিতে খুব বেশি ক্ষতি বা নেতিবাচক প্রভাব ফেলবে না। কারণ হচ্ছে প্রতিযোগী দেশও কিন্তু এই ধরনের শুল্কের মধ্য দিয়ে তাদেরকে পণ্য রপ্তানি করতে হবে। কিন্তু যদি শুল্ক হার এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের কিন্তু বেগ পেতে হবে। সেখানে নীতি নির্ধারণী পর্যায় থেকে ব্যাপক একটি সহায়তা কার্যক্রম কিন্তু নিতে হবে ব্যবসায়ীদের জন্য। তো দেখা যাক, এখন পর্যন্ত যে আজকে কিন্তু তৃতীয় ধাপের শেষ পর্যায়ের বৈঠক আজকে হবে এবং ফলাফল জানতে আমাদের কিন্তু কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সবশেষে বলতে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবসময় আনপ্রেডিক্টেবল। তিনি কী ধরনের শুল্ক আসলে আমাদেরকে ছাড় দিবেন সেটা এখনই বলা যাচ্ছে না। শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আজ শেষ দিনের মতো বৈঠক রয়েছে বাংলাদেশের। এই বিষয়ে বার্তা কক্ষ থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হরি সাহা।